সবুজ ঘেরা এক শান্ত জঙ্গলে থাকত এক চতুর চিতা। তার নাম চঞ্চল। সে খুব দ্রুত দৌড়তে পারত এবং চঞ্চল স্বভাবরে ছিল। সে নিজেকে নিয়ে অহংকার করত। উফ, 3 দিন ধরে কিছু খাইনি, পেটটাও গুড়গুড় করছে। আজ শিকার করতে যেতে হবে। পেটে কিছু না দিলে শরীরের শক্তি পাচ্ছি না। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। এই পেটটাও না সব সময় আমাকে ফাঁসিয়ে দেয়। যাই, বনের দিকে যাই, কোথায় শিকার কাছে দেখি। সেই জঙ্গলের কাছেই এক গ্রাম ছিল। সেখান থেকে মাঝে মাঝে ছাগলগুলো জঙ্গলে ঘাস খেতে আসত। আজও এসেছিল। তাদের মধ্যে ছিল এক বুদ্ধিমান ছাগল। আহা, কি মিষ্টি মিষ্টি ঘাস! আজ তো বেশ মজা করে খাবো। এই রকম তাজা তাজা ঘাস কতদিন খাইনি। ঝোপের আড়াল থেকে চঞ্চল তাকিয়ে আছে। ছাগলকে দেখে চঞ্চলের চোখ চকচক করে ওঠে। ওহো, আজ তো ভাগ্য খুলে গেছে। একটা মোটা সোটা তাজা ছাগল। আজকের ভুড়ি ভোজটা জমে যাবে। কিন্তু কিভাবে? একটা বুদ্ধি বার করতে হবে। চঞ্চল ধীরে ধীরে ছাগলের কাছে যায়। আর মিষ্টি গলায় বলে, এই যে ছাগল, আমাকে দেখে ভয় পেও না। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। আমি তোমাকে খাবো না। আমি এখন নিরামিষ খাই। বন্ধু, তুমি তো চিতা। চিতার নিরামিষ, সেটা আবার হয় নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, এই রকমও হয়। গুরুজি আমাকে নিরামিষ খেতে বলেছে। এই যে মিথ্যে বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, বাঘ তোর পেট থেকে কিভাবে সত্যি কথা বার করতে হয় সেটা আমিও জানি। আচ্ছা বন্ধু, তুমি সত্যি নিরামিষ খাও? তাহলে তোমাকে একটা গোপন কথা বলি। কি কথা? তাড়াতাড়ি বলো। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের ওপরে আছে জাদুর ঘাস। সেটা খেলে নাকি শরীরে দ্বিগুণ শক্তি আসে। বাহ বাহ, বোকা ছাগলকে পাহাড়ের ওপরে বসে খাবো, কি মজা! সত্যি জাদু? তাহলে তো আমাকে ওখানে যেতে হবে। চলো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ছাগল, কোথায় তোমার জাদুর ঘাস? এই তো আর একটু দূরে, আমরা চলেই এসছি প্রায়। ছাগল চঞ্চলকে পাহাড়ের কিনারা নিয়ে আসে। নিচে গভীর খাদ। আমরা পৌঁছে গেছি। ওই দেখো, কিনারায় সবুজ ঝলমলে ঘাসটাই জাদুর ঘাস। চঞ্চল কিছু না বুঝে ছাগলের পরে লাফ দিয়ে পড়ে। হঠাৎ মাটি ভেঙে চঞ্চল খাদে পড়ে যায়। একটা ডাল ধরে ঝুলে থাকে। আমি পড়ে গেছি, বাঁচাও আমাকে। আমি ভুল করেছি, আমি লোভে পড়েছিলাম। তুমি তো আমাকে ঠকাতে এসেছিলে, এখন নিজের পড়ে গেছো খাদে। এখন আর কেন সাহায্য চাইছো? আর কখনো মিথ্যে বলবো না। আমাকে বাঁচাও, আমাকে উপরে তোলো। ছাগল একটু ভাবে, তারপর ডাল ধরে টেনে তোলে। চঞ্চল উপরে উঠে আসে। আজ তুমি চাইলে আমাকে ছেড়ে দিতে পারতে, তবুও তুমি আমাকে বাঁচালে। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন লোভ করব না। ঠিক আছে, এইবার বাঁচিয়ে দিলাম। এই রকম চালাকি আর যেন না হয়।
সবাই ভুল করে, কিন্তু ভুল বুঝে ঠিক করাকেই বলে আসল শিক্ষা।